বলতেই এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের হয়ে শট নেবার জন্য তৈরি চিডি এডে। চিডি বল বসিয়ে রেখেছেন, চিডি শট যদি গোলের ওকে তাহলে ইস্ট বেঙ্গল এগিয়ে যাবে। পারবেন কি শিলটন? চলেছেন চিডি, শিলটন পারলেন না। গগন ভেদি চিৎকারের মধ্যে ইস্ট বেঙ্গল এগিয়ে গেল 1-0 গোলে। এবার মোহনবাগানের পালা। গুরপ্রীত সিং সাধু তিনি কি রুখতে পারবেন? মোহনবাগানের শট সময় বলবে। চিডি নেতৃত্ব দিলেন। টাই ব্রেকারের ক্ষেত্রে প্রথম শটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তাদের কাছে কিন্তু করে ফেলেছেন চিডি এড়ে। এবার মোহনবাগানের পালা এবং ওডাফা দলনায়ক নিজেই দায়িত্ব নিয়েছেন। 287টা গোল হয়ে গেছে, যা আত্মবিশ্বাসে ভরপুর সেই ওডাফা। এবং অবিশ্বাস্য একটি ঘটনা কিন্তু ঘটল এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ওডাফা পেনাল্টি মিস করবে, এটা কিন্তু মোহনবাগান সমর্থকরা কোনো দিনই বিশ্বাস করতে পারেনি। হয়ে গেল সেই ঘটনায়। সবই সম্ভব। আসলে তাই আমরা জিকোকে পেনাল্টি মিস করতে দেখেছি। তাই আরো একবার দেখুন কিভাবে বলটিকে কিন্তু রুখে দিলেন ওই গুরপ্রীত সিং। এগিয়ে রইল ইস্ট বেঙ্গল 1-0 গোলে। মানুষ বলছিলাম না এই ডার্বি ম্যাচ কখনো কাউকে হিরো করে, কাউকে জিরো করে। গুরপ্রীত সিং সান্ধু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের সমর্থকদের কাছে সবচেয়ে প্রিয় পাত্র। ওদিকে শিলটন, তার কাছে চ্যালেঞ্জ, কারণ তাকে গোলটি পরিশোধ করতেই হবে। বরিসিচ আসছেন, বরিসিচের শট, বল চলে গেল গোলে। অর্থাৎ ইস্ট বেঙ্গল 2-0 গোলে এগিয়ে গেল। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল অ্যাডভান্টেজ পজিশনে চলে গেল পরপর দুটি গোল করে। মোহনবাগানের ওডাফা গোল করার ব্যর্থ হওয়ায় মোহনবাগান এই মুহূর্তে একটু ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল। তবে বলা যায় না কখন কিভাবে চিত্রনাট্য ঘুরে যায়, সেই সংখ্যের নাটক চলছে। তবে ইস্ট বেঙ্গল যে সুবিধাজনক অবস্থায় রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এবার দেখা যাক গুরপ্রীতের কাছে আরো একটি সুযোগ গোল করতে পারে কিনা মোহনবাগান। নির্মল ছেত্রী এসছেন। গুরপ্রীত সিং সাধু তরুণ গোলরক্ষক, শেষ মুহূর্তে ওডাফার একটা ফ্রি কিক তিনি বাঁচিয়ে অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছিলেন। নির্মল শট, বল চলে গেল বাইরে, চাপে পড়ে গেল মোহনবাগান। গুরপ্রীত সিং সাধু কিছুটা উল্লসিত হতেই পারে, কারণ নির্মল ছেত্রী ভারতীয় দলের রাইট উইং ব্যাক যেভাবে শটটি নিলেন, নিশ্চয়ই তিনি পরে এটা নিয়ে চিন্তা করবেন। মোহনবাগান কিন্তু পিছিয়ে পড়ল আজকের এই গুরুত্বপূর্ণ টাই ব্রেকারে। টাই ব্রেকারে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল সুবিধাজনক জায়গায় চলে গেল। বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে নিউজ টাইমের পর্দায় আপনারা সরাসরি সেই রুদ্ধশ্বাস সৃষ্টিকারী ম্যাচ প্রত্যক্ষ করছেন। আপাতত পেনাল্টি শট নেবার জন্য ইস্ট বেঙ্গল যদি গোল করতে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল 3-0 গোলে এগিয়ে যাবে। এখন দেখা যাক শিলটন পাল তিনি কি মোহনবাগানের হয়ে ত্রাণকর্তার ভূমিকায় দেখা যাবে তাকে। দেখা যাক, শিলটন তৈরি, কনসেন্ট্রেট করছেন, চলেছেন সঞ্জু। সঞ্জুর গোলে ইস্ট বেঙ্গল 3-0 গোলে এগিয়ে গেল, যার ফলে এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গল এমন একটা জায়গায় নিজেদের নিয়ে গেল যেখান থেকে তারা স্বপ্ন দেখতে পারে 117তম আইএফএ প্রতিযোগিতার ফাইনালে সম্ভাব্য দল হিসেবে। মোহনবাগানের কাজটা ততটাই কঠিন, কারণ মোহনবাগান এখনো 3টে পেনাল্টি শট নিতে পারে, কিন্তু ইস্ট বেঙ্গলের হাতে এখনো 2টো পেনাল্টি শট রয়ে গেছে, সেটাই অ্যাডভান্টেজ। যার ফলে অধিনায়ক সঞ্জু, ওদিকে জুয়েল রাজা, জুয়েল এবং তার শট চলে গেল গোলের মধ্যে, ব্যবধান কমালেন বটে। তবে চতুর্থ শটটি যদি গোলে রাখতে পারে ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা, তবেই কিন্তু এই ম্যাচের মীমাংসা হয়ে যাবে। কারণ 3-1 গোলের ব্যবধান কিন্তু ইতিমধ্যেই নলাজ লিখন বোধহয় বুঝতে পেরেছেন করিম বেঞ্চারিফা, তার মুখাবয়বও কিন্তু সেই বার্তা দিচ্ছে। কি বলো প্রদীপ? এগুলো তো সাধারণ কথা। দেখো, সত্যি কথা বলতে কি, অনুভূতির চোরা স্রোত তো বইছে খেলোয়াড়দের মনে, এবং যে সমস্ত দর্শকরা মাঠে হাজির আছেন তারাও কিন্তু এই মুহূর্তে টান টান একটা উপভোগ্য লড়াই দেখছেন। নওবা সিং, নওবা গোল করলেই ইস্ট বেঙ্গল চলে যাবে
ফাইনালে। দেখা যাক, চলেছেন নওবা, বাইরে বললেন নাটকের এখনো বোধহয় বাকি আছে মানব, তা নাহলে যেভাবে হারালেন সুযোগটি নওবা সিং, গম্ভীর মুখে মর্গান, তিনি হয়তো ভেবেছিলেন এই পেনাল্টির সাথে গোল করেই দল চলে যাবে ফাইনালে জয়ডঙ্কা বাজাতে, কিন্তু তা হলো না। ব্যবধান কমাবার আরো একটি সুযোগ, নওবা হতাশ হতে পারেন, চাপের মুখে তো থাকতে হয় খেলোয়াড়দের, মুখে বলা সহজ, করা কিন্তু অতটা কঠিন নয়, কারণ অত সহজ নয়। একটা জিনিস মনে রাখবে, টাইব্রেকার মারা কিন্তু খুব চাপের। আইবর ডান পায়ে খুব ভালো শট মারতে পারেন আইবর, এবং দারুণভাবে নিয়ন্ত্রিত শট নিলেন আইবর, বল চলে গেল জালের মধ্যে, ব্যবধান কমালো মোহনবাগান। এই মুহূর্তে কিন্তু ফলাফল দাঁড়ালো 2-3। পঞ্চম শটটি শেষ পর্যন্ত কোন দিকে খেলার গতি প্রকৃতি গড়ায়, পেনাল্টি শুট আউট চলছে। প্রদীপ, আমারও তো বড্ড টেনশন হচ্ছে, খেলোয়াড়ও টেনশন করছে, আমাদেরও টেনশন হচ্ছে। এই পেনাল্টি শুট আউট, শিলটন দাতার ভূমিকা অবতীর্ণ হবেন নাকি চলেছেন বলতে বলতে সঞ্জিতের গোলে আপাতত জয়ডঙ্কা উড়ালো ইস্ট বেঙ্গল। 4-1 গোলে টাই ব্রেকারে হারিয়ে দিল মোহনবাগানকে, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে পরাজিত করে উল্লসিত ইস্ট বেঙ্গলের সমর্থকরা, উল্লসিত ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা। সুতরাং যুব ভারতী ক্রীড়াঙ্গনে আবার একবার জয় ধ্বজা উঠল ওই লাল হলুদ জার্সিধারী ইস্ট বেঙ্গলের। 41 বার ফাইনালে পৌঁছে গেল ইস্ট বেঙ্গল প্রদীপ, এবং নিঃসন্দেহে ইস্ট বেঙ্গল আজকে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে ওই পরিস্থিতির অনবদ্য করে অক্সিজেন পেয়ে যায় এবং শেষ অব্দি টাই ভেঙে কিন্তু ইস্ট বেঙ্গল জিতে গেল। দেখতে পাচ্ছেন ইস্ট বেঙ্গল খেলোয়াড়দের উৎসাহ, সত্যি কথা বলতে কি এরকম টান উত্তেজনকর ম্যাচ জিতলে এরকমই হয়। আর প্রিয় দলের সমর্থকরা তাদের এই স্মরণীয় জয়কে বরণীয় করে রাখতে মশাল জ্বালিয়ে যেন আগাম দীপাবলিকে আহ্বান করে আনলেন যুব ভারতীকে। খেলা শুরুর আগে বলা হয়েছিল বাজি নিয়ে কেউ মাঠে আসতে পারবে না, কোথা থেকে এলো এত রঙমশাল? তাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই যুব ভারতীর মায়াবী রূপ। ইস্ট বেঙ্গল সমর্থকরা খুশিতে ডগমগ, আর মোহনবাগান সমর্থকরা সত্যিই সেই শোকাতুর বিষাদ সিন্ধুতে নিমজ্জিত। মোহনবাগান দ্বিতীয়ার্ধে যে ফুটবল খেলেছে, আজকের হার তাদের কাছে মোটেই অগৌরবের নয়। দুদল লড়াই করেছে, একদল জিতবে একদল হারবে, হয়তো নির্ধারিত সময়ে খেলার মীমাংসা হয়নি, কিন্তু টাই ভেঙে ইস্ট বেঙ্গল জিতে। তবে প্রদীপ, একটা কথা বলতেই হবে, ইস্ট বেঙ্গলও কিন্তু দারুণ ফুটবল খেলেছে এবং যেভাবে খেলায় সমতা ফিরিয়ে এনে পাল্টা আঘাত এনেছে। আমি তোমাকে বলছিলাম এই ধরনের ম্যাচে এরকম ঘটনাই ঘটে, যে দলটা নিশ্চিত পরাজয়ের মুখে ছিল 88 মিনিটের মাথায় বলিফিসের এই গোলটাই এই ম্যাচের রংটাই বদলে দিয়েছিল। এবং ইস্ট বেঙ্গল যেভাবে উজ্জীবিত ফুটবল খেলেছে এবং যেভাবে আত্মবিশ্বাসী ছিল, এবং পেনাল্টি শুটআউটের সময় দেখা গেছে যে প্রতিটি শটের ক্ষেত্রে তাদের মধ্যে ছিল অনেক বেশি আত্মপ্রত্যয়, এবং সবচাইতে বড় ব্যাপার এই ধরনের পরিস্থিতিতে মনটাকে কিন্তু অনেক শক্ত রাখতে হয়, সেটা কিন্তু রাখতে পেরেছে মানুষ। আজকে যদি আমরা সারা খেলা দেখি, এই মুহূর্তে তো আমরা সেই দীপাবলির আবাহন শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গল সমর্থকদের মাধ্যমে, কিন্তু